Namaskar Bandhura, I am Sanjay Gavita from Study with Sanjay. Today I am going to discuss the most important topic of English grammar preposition. অর্থাৎ কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলি আমাদের দিককে নির্দেশ করে অর্থাৎ ডিরেকশনকে বুঝিয়ে দেয়। তো এই ডিরেকশনকে বুঝিয়ে দেয় এমন কিছু কিছু প্রিপোজিশন যেগুলি জানলে আমাদের কিন্তু অনেক অভিজ্ঞতা এখান থেকে অর্জন হবে। সেগুলির মধ্যে পড়ছে যেমন টু, টুয়ার্ডস, ফ্রম, ইনটু, অ্যাট, ইন, এই যে সকল প্রিপোজিশন আরও হয়তো কিছু কিছু রয়েছে। তো এই প্রিপোজিশনগুলি সবসময় আমাদের দিককে কিন্তু নির্দেশ করে, সবসময় না, কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ কিছু কিছু সিচুয়েশনে আমাদের কিন্তু এই প্রিপোজিশনগুলি অনেক সময় ডিরেকশনকে কী করে দেয়, নির্দেশ করে দেয়। তো কীরকম সিচুয়েশনে হয়, লেটস বি ক্লিয়ার। টু, এই টুটা আমাদের কীরকম দিক নির্ণয় করে, টুটাকে আমরা কীরকম দিকে ব্যবহার করব। কোনো কিছুর দিকে বোঝালে অর্থাৎ কেউ স্কুলের দিকে যাচ্ছে বা অফিসের দিকে যাচ্ছে, কোনো দিকে, পুকুরের দিকে, নদীর দিকে, কোনো দিককে যখনই বোঝাবে ঠিক তখনই কিন্তু আমরা এই টু প্রিপোজিশনটা ব্যবহৃত হবে। লেটস সি, হি গোজ ড্যাশ দ্য অফিস, সে অফিসে যায় অর্থাৎ সে কোন দিকে যাচ্ছে, অফিসে। তো এই অফিসের দিকে যাচ্ছে এই কারণেই কিন্তু এখানে আমার টুটা ব্যবহার হয়েছে। ওকে, নেক্সট, দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য স্টেশন, যে বৃদ্ধ মানুষটি ছিল সেই বৃদ্ধ মানুষটি কোন দিকে হাঁটছিল, নাকি স্টেশনের দিকে। এটা একটা দিক নির্দেশ করে দিচ্ছে, এই যে দিক নির্দেশ করছে এই কারণেই কিন্তু প্রিপোজিশন এখানে কি হয়েছে, টু। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে আমাদের 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে টুয়ার্ডস। টুয়ার্ডসটা কীরকম দিক নির্ণয় করে, কীরকম নির্দেশ বোঝায়। লেটস সি, গতিশীল দিক, যখনই আমাদের মুভমেন্টটা একটু গতিশীল বোঝাবে, ঠিক গতিশীল দিক বোঝালেই কিন্তু আমাদের টুয়ার্ডসটা ব্যবহার করতে হবে। কোনো দিকে যখন হবে তখন টু, কিন্তু ওই জিনিসটাই আবার কোনো দিক কী যাবে, গতিশীল অবস্থা অর্থাৎ একটু টুটন্ত অবস্থায় বোঝাবে, ঠিক তখনই কিন্তু আমাদের হয়ে যাবে টুয়ার্ডস। লেটস সি, হি র্যান টুয়ার্ডস মি, সে আমার দিক করছিল, ছুটে আসছিল অর্থাৎ তার মুভমেন্টটা কেমন, যেন সে ছুটছে। ঠিক এই কারণে কিন্তু এখানে বসছে আমার কি, টুয়ার্ডস। ক্লিয়ার? কামিং টু নেক্সট এক্সাম্পল, হি র্যান ড্যাশ হার মাদার, সে তার মায়ের দিক করেছিল, ছুটে গেছিল অর্থাৎ সে তার মায়ের দিকে দৌড়ে গেছিল। এই যে সে, তার মুভমেন্টটা কেমন না, একটু ছুটন্ত, ঠিক এই কারণেই গতিশীল, এই কারণেই কিন্তু আমার হচ্ছে এখানে টুয়ার্ডস। দ্যাটস ইট। ওকে, কামিং টু নেক্সট এক্সাম্পল, ফ্রম। এই ফ্রমটা কীরকম দিক নির্ণয় করে, কোনো নির্দিষ্ট জায়গা থেকে অর্থাৎ কোনো নির্দিষ্ট জায়গা থেকে বোঝালে কী হবে আমার ফ্রম, মানে হয়তো আমি স্কুল থেকে আসছি, স্টেশন থেকে আসছি, বাজার থেকে আসছি, আমি মাঠ থেকে আসছি, এই যে একটা স্টার্টিং পয়েন্ট, ঠিক ওই কেন্দ্রবিন্দু থেকে যখনই বোঝাবে তখন কিন্তু আমার হয়ে যাবে কি, ফ্রম। একটা যে কোনো জায়গা একটা কী বলছে, ইন্ডিকেট করবে, ঠিক তখনই কিন্তু সেখানে আমাদের ব্যবহার করতে হবে ফ্রম। লেটস সি দ্য এক্সাম্পল, হি ইজ কামিং ড্যাশ স্কুল, সে স্কুল থেকে আসছে অর্থাৎ তার স্টার্টিং পয়েন্টটা মানে যাত্রা শুরু করেছে কোথা থেকে, স্কুল থেকে, এই কারণেই কিন্তু এই প্রিপোজিশন হয়েছে আমার ফ্রম। ক্লিয়ার? হি রিটার্নস ড্যাশ দ্য স্টেশন, সে স্টেশন থেকে ফিরে এসছে, সে স্টেশন থেকে ফিরে অর্থাৎ তার স্টার্টিং পয়েন্টে কোথায়, যাত্রা পয়েন্ট কোন জায়গা থেকে ওঠে, স্টেশন থেকে অর্থাৎ এই যে স্টেশন, এই যে স্টেশন একটা স্টার্টিং পয়েন্ট, ঠিক এই কারণেই কিন্তু এখানে আমার ব্যবহৃত হয়েছে ফ্রম। ক্লিয়ার? ওকে, কামিং টু নেক্সট, ইনটু। ইনটুটা কীরকম দিক নির্ণয় করে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে নির্দিষ্ট বিন্দুর দিকে গতি বোঝালে তখনই কিন্তু আমার এই ইনটুটা ব্যবহার হয়। আমি আবারও বলছি যে কোনো কিছুর মধ্যে একটা নির্দিষ্ট জায়গা বা একটা নির্দিষ্ট বিন্দু, সেই দিকে যদি আমার গতি বোঝাই ঠিক তখনই কিন্তু আমার হবে এই ইনটুটা। যেমন কি, দ্য বয় জাম্প ইনটু ওয়াটার, অর্থাৎ ছেলেটা যে ঝাঁপ দিল তার গতিটি ছিল কোন দিকে, জলটা দিকে, জলটা একটা নির্দিষ্ট পয়েন্ট, ঠিক জলটার দিকে সে কী করছে, ঝাঁপিয়েছে, এই কারণেই কিন্তু আমার এখানে কী হয়েছে, ইনটু। ওকে, কামিং টু নেক্সট, অ্যাট।
একটা আমাদের কীরকম দিক নির্ণয় করে, অর্থাৎ কোনো কিছুর দিকে কিছু নিক্ষেপ করলে, অর্থাৎ কোনো কিছুর দিকে কোনো কিছু ছুড়লে বা কোনো কিছু নিক্ষেপ করলে তখন আমাদের একটা ব্যবহার করতে হবে। অর্থাৎ একটা এমন একটা দিক নির্দেশ করবে, সেটা হচ্ছে নিক্ষেপ বোঝাবে, কোনো কিছুর দিকে কোনো কিছু ছোড়া বোঝাবে, ঠিক তখনই কিন্তু অ্যাট ব্যবহার হবে। ক্লিয়ার? লেটস সি দ্য এক্সাম্পল, দ্য বয় থ্রু দ্য স্টোন ড্যাশ দ্য ডগ। অর্থাৎ ছেলেটা যে ছিল, সে ছেলেটা ডগটার দিকে অর্থাৎ কুকুরটার দিকে একটা পাথর ছুঁড়েছিল। এই যে থ্রু নিক্ষেপ বোঝাচ্ছে, ঠিক এই কারণে কিন্তু এখানে দিয়ে আমার ক্লিয়ার। দ্য বয় থ্রু দ্য স্টোন অ্যাট দ্য ডগ, ছেলেটা কুকুরটির দিকে পাথরটিকে ছুঁড়েছিল। কামিং টু নেক্সট, সি থ্রু দ্য চক ড্যাশ দ্য স্টুডেন্ট, সে ছাত্রটির দিক করেছিল, চকটা ছুঁড়েছিল, ঠিক এই কারণে এখানে হয়ে যাবে কি আমার অ্যাক্ট, রাইট? ওকে, কামিং টু নেক্সট, ইনটা আমাদের কীরকম দিক নির্দেশ করে, কীরকম দিকের ক্ষেত্রে আমাদের এই ইনটা ব্যবহার হয়। ভৌগোলিক কোনো দিক, যখন ভৌগোলিক কোনো দিক বোঝাবে ঠিক তখন কিন্তু আমাদের এই ইনটাকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? কি বলছি আমি, যে ভৌগোলিক কোনো যে দিক বোঝায় বা দিক নির্দেশ করে ঠিক তখনই কিন্তু আমার এই ইন ব্যবহার হয়। লেটস সি, দ্য সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট, অর্থাৎ সূর্য কোন দিকে ওঠে না, পূর্ব দিকে। একটা ভৌগোলিক হচ্ছে দিককে নির্দেশ করছে, এই কারণে কিন্তু এখানে হয়ে যাবে আমার ইন, রাইট? কামিং টু নেক্সট, উই লিভ ড্যাশ দ্য ইস্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের আমরা পূর্ব দিকে কী করি, বসবাস করি। অর্থাৎ একটা ভৌগোলিক দিক করে দিচ্ছে, সে নির্দেশ করে দিচ্ছে, এই কারণে কিন্তু এখানে হয়ে যাবে আমার ইন, রাইট? এই ছিল আজকের আলোচনা প্রিপোজিশন ডিরেকশন সম্বন্ধে, অর্থাৎ ডিরেকশনের মধ্যে আমাদের কোন কোন প্রিপোজিশনগুলি পড়ছে বা কীরকম ডিরেকশন আমাদেরকে বুঝিয়ে দেয়, সেই সকলের আলোচনা। If you enjoy this lesson and learn something from this lesson, then go share and go like.